এই যে এটিএন বাংলার এই মহিলাকে দেখছেন, সাংবাদিক নামে, মিডিয়া কর্মী নামে, উপস্থাপিকা নামে সমাজ থেকে সুবিধা নেয়, রক্ষা কবচ নেয়। কী ধরনের মিথ্যা ছড়াচ্ছে এখানে একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন। যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন অগ্রাধিকার হিসেবে তারা এটিকে দেখছে। আপনি কি মনে করেন যে এই যে কূটনৈতিক ঐতিহ্যের বাইরে গিয়ে যে মালয়েশিয়া এবং চীন সফরে যাওয়া, এটি কি বাংলাদেশের এই সরকারে বিশেষ করে যে সবার আগে বাংলাদেশের নীতির প্রতিফলন, নাকি অর্থনৈতিকভাবে বা বাস্তবতার নিরিখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই যে এই মহিলা বলল যে বাস্তবতার আলোর নিরিখে ঐতিহ্যের বাইরে গিয়ে মালয়েশিয়া এবং চীন সফর করেছে। বাংলাদেশ কি ঐতিহ্যের বাইরে গিয়ে মালয়েশিয়া সফর করেছে? ঐতিহ্য কি শুধুই ভারত সফর করা? বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর হাসিনা ব্যতীত আর কেউ ভারতে যায় নাই। জিয়াউর রহমান নির্বাচিত হওয়ার পর কোথায় গিয়েছেন? চায়না। এরশাদ প্রেসিডেন্ট হওয়ার পর, ক্ষমতা দখলের পর কোথায় গিয়েছে? পাকিস্তানে। তারপরে 91-তে বেগম খালেদা জিয়া নির্বাচিত হওয়ার পর কোথায় সফর করেছেন? আমেরিকায়। তারপরে 2001 সালে আবার যখন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া, তখন কোথায় গিয়েছেন? চায়না। ডক্টর ইউনূস ইন্টারিম প্রধান হওয়ার পর কোথায় সফর করেছেন? আমেরিকা। শুধুমাত্র 2024 সালের 7 জানুয়ারি যেই আমি ডামি ইলেকশন হয়েছিল শেখ হাসিনার, সেই ইলেকশনে জেতার পর শেখ হাসিনা ভারত গিয়েছে। এই একটাই নজির। এই একবারকে তারা ঐতিহ্য বানিয়ে ফেলিয়েছে এইসব মহিলারা। এরা কি অথর্ব নাকি বেকুব নাকি ইতিহাস জানে না? কিন্তু সবচাইতে বড় ব্যাপার কি জানেন? আরও মজার ব্যাপার, এই গোলাম মাওলা রনিরাও এই ব্যাপারগুলোকে শুধরে দেয় না। তারাও এসব বয়ান প্রতিষ্ঠায় সহযোগিতা করে যায়। গোলাম মাওলা রনির খুব সম্প্রতি অনেকগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। যেমন সুইস ব্যাংকে 40% জমা বৃদ্ধি নিয়ে গোলাম মাওলা রনি যে মিথ্যাচার করেছে, ডক্টর ইউনূস টাকা পাচার করেছে, সম্পূর্ণ নিজের মন গড়া মিথ্যা কথা প্রচার করেছে। দেখুন এখানে গোলাম মাওলা রনি কি বলে। মাস পর কিন্তু মালয়েশিয়াতে যেভাবে উনি গেলেন, যে দৃশ্য আমরা দেখলাম, এটা আমাদের ভালো লেগেছে। ইভেন আওয়ামী লীগের যারা লোকজন, যারা বিএনপিকে সবসময় খামচি দিতে চায়, দেখেন এই লোকটা বলতে পারত যে ভারতে যাওয়া আমাদের ঐতিহ্য নয়, সে সেই কথা চেপে গিয়েছে। যাই হোক, আমরা দেখি আজকের দৈনিক আমার দেশ পত্রিকা যে নিউজটি করেছে, বঙ্গভবনের সঙ্গে শীতল সম্পর্ক সরকারের। অর্থাৎ শাহাবুদ্দিনের ছুপ্পুর সাথে সম্পর্ক আগের মতো নাই বিএনপি। এই ছুপ্পুকে রাখার জন্য বিপ্লবকে, 24কে, আন্দোলনকে অবহেলা করেছে এই বিএনপি। এখন তার সাথে বিএনপির সম্পর্ক ভালো না। এই যে দেখেন, তার সঙ্গে সম্পর্ক শুধুই সাংবিধানিক। এলজিআরডি মন্ত্রী, তথ্যমন্ত্রীর মতে ওয়ার্কিং রিলেশন বিদ্যমান। ছুপ্পুর লন্ডন সফর নিয়ে নানান আলোচনা, বাজেট অধিবেশনের সংসদে উপেক্ষিত। এই যে ছুপ্পুর এখন দিনাতিপাত যাচ্ছে। ছুপ্পু হল বাংলাদেশের সবচাইতে অনৈতিক, অসৎ এবং প্রমাণিত দুর্নীতিবাজ। ইসলামী ব্যাংক থেকে সে কয়েকশো কোটি টাকা এস আলমের সাথে আতাত করে মেরে দিয়েছে। মালয়েশিয়াতে সে সেকেন্ড হোম করেছে, এটাও প্রমাণিত। তার ছেলে আরশাদ আদনান শত শত কোটি টাকা দিয়ে সিনেমা বানায়। এই হইল শাহাবুদ্দিন ছুপ্পু। এরপর দেখেন প্রথম আলো, ভারতীয় পত্রিকা, কারখানা তৈরির গ্যাস নেই, ঋণের সুদ ঠিকই দিতে হয়। জোড়া গোলে রোনালদোর জবাব। সভা সেমিনারের ভাতা ও সম্মানের উপর বাড়ল কর। অন্যান্য মেসিতে মুগ্ধ সবাই, অনন্য।
জলবায়ুর কার্যক্রম ব্যয় নয়, ভবিষ্যতের জন্য বিনিয়োগ। সমকাল দেখেন, অসমাপ্ত কাব্যের শেষ ছত্রে নেইমার। এমবাপ্পের ছবি দেখেন, এমবাপ্পে। শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রম বাজার। এই যে এই পত্রিকাটা দেখেন, অনলাইন পত্রিকা, এটা শফিকুল আলম সম্পাদিত পত্রিকা। এটা আপনারা পড়তে পারেন, মোটামুটিভাবে নির্ভরযোগ্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাই সমকাল, নয়া দিগন্ত। নয়া দিগন্ত আজকে মোটামুটিভাবে একটি ভালো শিরোনাম করেছে, সবগুলো শিরোনামে। রাজস্বের রেকর্ড ঘাটতি, আকাশ ছড়া নতুন লক্ষ্যমাত্রা। চীনের তালিয়াতে WF এর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘুরছেন। আরেকটি বিপ্লবের প্রস্তুতি নেয়ার ডাক ডাক্তার শফিকের। এই যে তারেক রহমান চীন গেলেন, মালয়েশিয়া গেলেন, এই সফরগুলো নিয়ে আর আপডেট হবে না। কি চুক্তি হয়েছে, কি আলোচনা হয়েছে, মানুষ ফ্রি নেবে কিনা, কম দামে মালয়েশিয়া মানুষ শ্রমিক নেবে কিনা, এগুলো নিয়ে পরবর্তীতে আমলারা আর আপডেট করে না। যে কারণে বাংলাদেশ এই সকল আন্তরিকতা, সফর, ভালোবাসা, শ্রদ্ধার কোনো ফলাফল পায় না এদেশের মানুষ। মানব জমিন দেখেন, স্বরূপে ফিরলেন রোনালদো। জলবায়ু সংকট মোকাবেলায় নেতৃত্ব দেবে বাংলাদেশ। কালের কণ্ঠ, ক্যাশলেস অর্থনীতি পথে দেশ, অর্থাৎ বিটকয়েনে যাইতে পারে না, বিটকয়েন ডিজিটাল ট্রানজাকশন যাকে বলে, ডিজিটাল ট্রানজাকশনের পথে বাংলাদেশ যেতে পারে। আগামীর সময়, ই পেপার, মেঘনা গ্রুপের পত্রিকা, 71 টিভিওয়ালাদের মালিক এটা। বিদ্যুৎ ধনীদের, গরিবের অন্ধকার। এই হলো। তারপরে দালাল পত্রিকা বসুন্ধরার, চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর। আরেকটা লেখা দেখেন, দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না। কি দরদ গো। এমবাপ্পের ডানায় উঠছে ফ্রান্স। নির্বাচিত সরকারেই আস্থা IMF এর। এই ছিল আজকের পত্রিকাগুলোর শিরোনাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।